Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with this channel. Let's move to the main topic. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব pronoun and its classification. প্রথমে আমরা জানব pronoun কাকে বলে। A word used in place of noun is called a pronoun. অর্থাৎ যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন। উদাহরণ দেখি, হাসান ইজ এ ব্রিলিয়ান্ট বয়। হাসান একজন মেধাবী ছাত্র। হি স্টাডিজ রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে। এখানে দেখুন, এখানে হাসান হলো একজন ব্যক্তি, এটি নাউন বোঝায়, এবং পরের সেন্টেন্সটিতে হাসানের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে। কাজেই এই হিটা এখানে হলো প্রোনাউন, কারণ হাসান হলো নাউন, এই নাউনের পরিবর্তে এটি ব্যবহৃত হয়েছে। প্রোনাউন হলো 8 ধরনের: পার্সোনাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন অ্যান্ড রেসিপ্রোকাল প্রোনাউন। আমরা প্রতিটা একে একে জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল প্রোনাউনের 4টি রূপ রয়েছে। একটি হলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি, এর পসেসিভ ফর্ম হলো মাই এবং পসেসিভ প্রোনাউন হলো মাইন। উই, আস, our, ours, you, your, yours। ইউ এর সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই রকম এবং সিঙ্গুলার প্লুরাল একই রকম। তারপরে হি, হিম, হিজ। এখানে হি এর পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন এই দুটি ফর্ম একই রকম। শি, হার, হার্স। আবার শি এর অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ অ্যাডজেক্টিভ দুটোই একই রকম। ইট, ইটস। দে, দেম, দেয়ার, দেয়ার্স। এটি গেল পার্সোনাল প্রোনাউনের 4টি রূপ। এখন পার্সোনাল প্রোনাউনের এই 4টি রূপ একে একে আমরা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। এখন দেখব পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা কোন কোন জায়গায় সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়। এটি অ্যাজ এ সাবজেক্ট, মানে সাবজেক্ট হিসেবে এই পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা ব্যবহৃত হয়। প্রথম সেন্টেন্সটি দেখি, হি রানস এভরিডে, সে প্রতিদিন হাঁটে। এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আফটার টু বি ভার্ব, টু বি ভার্বের পরেও প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। যেমন হেয়ার আর দে, তারা এখানে। এখানে দে হলো টু বি ভার্বের সাবজেক্ট। ইন পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়ে থাকে। যেমন হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, সে আমার মতো লম্বা। এখানে আই এর পরে একটি এম রয়েছে, এটি সবসময় উজ্জ্ব থাকে। কাজে এখানে হি এর পরে যেহেতু ইজ হয়েছে, আই এর পরে এম হয়েছে, কাজে এখানে আইটা হলো সাবজেক্টিভ ফর্ম। কম্পারেটিভ ডিগ্রিতে দেনের পরে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। যেমন হি ইজ স্ট্রঙ্গার দেন শি, সে তার চেয়ে শক্তিশালী। এখানে শি এর পরে একটি সাইলেন্ট ইজ আছে, সেটি উজ্জ্ব আছে, এটি সাইলেন্ট অবস্থায় আছে। কাজেই হি এর পরে যেহেতু ইজ হয়, শি এর পরেও ইজ হবে, কাজেই সিটা হলো এখানে সাবজেক্টিভ ফর্ম। এবার আমরা দেখব পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় ব্যবহার হয় সেন্টেন্সের মধ্যে। অ্যাজ অ্যান অবজেক্ট হিসাবে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটি ব্যবহৃত হয়ে থাকে। যেমন দে সার্ভড হিম, তারা তাকে সেবা দান করলো। এখানে হিমটা হলো অবজেক্টিভ ফর্ম। অবজেক্ট অফ এ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের পরে
পার্সোনাল প্রোনাউনের সবসময় অবজেক্টিভ ফর্মটি ব্যবহৃত হয়ে থাকে, কাজেই দে এর অবজেক্টিভ ফর্ম হলো দেম। আফটার লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম ব্যবহার হয়, যেমন লেট মি ফিনিশ দি জব, আমাকে কাজ শেষ করতে দাও। এখানে লেটের পরে আই এর অবজেক্টিভ ফর্ম মি ব্যবহার করা হয়েছে। এবার আমরা দেখব পার্সোনাল প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার। যেমন দিস ইজ ইওর বুক, এটি তোমার বই। আমরা জানি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে নাউনকে মডিফাই করে, কাজেই ইউ এর পসেসিভ অ্যাডজেক্টিভ হলো ইওর। এটি নাউনের পূর্বে বসে এই নাউনটিকে মডিফাই করেছে, কাজে এটি একটি পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন ইট ইজ দেয়ার হাউস, এটা তাদের বাড়ি। এখানেও হাউসটা হলো নাউন এবং দেয়ারটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করেছে, কাজে দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ হলো দেয়ার। এবারে আমরা জানবো পসেসিভ প্রোনাউন নিয়ে। যেমন দিস ইজ ইওর বুক, দ্যাট ইজ মাইন, এটি আমার বই, ওইটি তোমার, মানে ওই বইটি তোমার। এখানে এই মাইন বলতে এখানে এই বইকে বোঝানো হয়েছে, কাজে এটি একটি পসেসিভ প্রোনাউন। দ্যাট পেন ইজ ইয়োর্স, ওই কলমটি তোমার। এখানে ইয়োর্স বলতে এই পেনকে বোঝানো হয়েছে, মানে তোমার কলম, কাজেই ইয়োর্সটা এখানে পসেসিভ প্রোনাউন। এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা বন্টনবাচক সর্বনাম। বন্টনবাচক সর্বনামগুলো হলো ইজ, এভরি, নাইদার, আইদার। যেমন ইজ চাইল্ড গট এ গিফট, প্রত্যেক শিশু একটা করে উপহার পেল। এখানে ইজটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মানে বন্টন করে দিচ্ছে প্রত্যেক শিশু। একইভাবে শি প্র্যাকটিসেস এভরিডে, তিনি প্রতিদিন অনুশীলন করেন। এখানে এভরিটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাইদার অ্যান্সার ইজ কারেক্ট, কোনো অ্যান্সারই সঠিক নয়। এখানে নাইদার মানে কোনোটি নয়, এটাই বোঝাচ্ছে, কাজেই নাইদার হলো একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইউ ক্যান আইদার স্টে অর লিভ, তুমি থাকতে পারো অথবা চলে যেতে পারো। এখানে আইদার হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মানে কোনো বিষয় বা কাজ বন্টন করে দেয়। এখন আমরা দেখব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশবাচক সর্বনাম। নির্দেশবাচক সর্বনাম হলো চারটি, দিস, দ্যাট, দিস, দোজ। এখানে দেখুন দিস হলো সিঙ্গুলার এবং দিস হলো এর প্লুরাল, দ্যাট হলো সিঙ্গুলার এবং দোজ হলো এর প্লুরাল। দিস বসে কাছের বস্তু নির্দেশ করতে, আর দ্যাট বা দোজ বসে দূরের বস্তু নির্দেশ করতে। যেমন দিস ইজ মাই ফেভারিট বুক, এটি আমার একটি প্রিয় বই। দ্যাট পেন ইজ মাইন, ওই কলমটি আমার। দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল, এখানে দিস প্লুরাল বলে এখানে ভার্ব প্লুরাল হয়েছে। দোজ আর মাই শুজ, এখানে দোজ প্লুরাল বলে এখানে ভার্ব প্লুরাল হয়েছে। কাজেই কাছের বস্তু নির্দেশ করতে দিস বা অথবা প্লুরালে দিস এবং দূরের বস্তু নির্দেশ করতে দ্যাট অথবা প্লুরালে দোজ কথাটা ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবাচক সর্বনাম। দ্য প্রোনাউন্স আর ইউজড টু মেক কোশ্চেন্স আর কল্ড ইন্টারোগেটিভ প্রোনাউন্স। যে সকল শব্দ দ্বারা প্রশ্ন করা বোঝায় সে সকল শব্দকে ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবাচক সর্বনাম বলা হয়। যেমন হট, হুইচ, হোয়েন, হোম, হোয়াই, হুজ, হাউ, হু, এটসেট্রা। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, এখানে হট হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এখানে হাউ হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আমরা জানবো রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম। রিলেটিভ প্রোনাউন ইন্ডিকেট দ্য প্রিসিডিং নাউন অফ এ সেন্টেন্স। রিলেটিভ প্রোনাউনগুলো হলো হট, হুইচ, হোয়েন, হোম, হোয়াই, হুজ, হাউ, হু, হোয়ার, দ্যাট। কাজেই রিলেটিভ প্রোনাউনগুলো এর পূর্ববর্তী নাউনকে নির্দেশ করে বা ইন্ডিকেট করে। যেমন দি টিচার হু টিচেস ইংলিশ ইজ ভেরি কাইন্ড, যে শিক্ষক আমাকে ইংরেজি শেখান খুবই দয়ালু। এখানে হু এই পূর্ববর্তী নাউন টিচারকে নির্দেশ করেছে, যে টিচার মানে পূর্বের টিচারের কথা বলা হয়েছে হু দ্বারা, সেই টিচারকেই বোঝানো হয়েছে।
তারপর দি কার দ্যাট আই বট ইজ ভেরি ফাস্ট, যে গাড়িটা আমরা কিনেছিলাম খুবই চলে। এখানে দ্যাট হলো রিলেটিভ প্রনাউন যা পূর্ববর্তী নাউন কারকেই নির্দেশ করছে। যে কারটি রিলেটিভ প্রনাউন পূর্ববর্তী নাউনকেই নির্দেশ করে। এখন আমরা দেখব রিফ্লেক্সিভ প্রনাউন বা আত্মবাচক সর্বনাম। রিফ্লেক্সিভ প্রনাউন আর ইউজড হোয়েন দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ এ সেন্টেন্স রেফার টু দি সেম পারসন অর থিং। এক কথায় সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে যখন বোঝাবে তখন সেটিকে রিফ্লেক্সিভ প্রনাউন বলা হয়। যেমন মাই সেলফ, সিঙ্গুলারে মাই সেলফ, প্লুরালে আওয়ার সেলফস। তাহলে সিঙ্গুলারে সেলফ কথাটি যুক্ত হয় আর প্লুরালে ACLVES কথাটি যুক্ত হয়, সেলফস। তারপর ইয়োর সেলফ, তুমি নিজে, ইয়োর সেলফস তোমরা নিজে, হিমসেলফ সে নিজে, হার সেলফ নারীদের ক্ষেত্রে সে নিজে, ইট সেলফ এটা নিজে, এর প্লুরাল হলো দেম সেলফস মানে তারা নিজে। যেমন আই উইল ডু ইট মাই সেলফ, আমি নিজে নিজে কাজটি করব। এখানে মাই সেলফ হলো রিফ্লেক্সিভ প্রনাউন, কারণ এই আইকেই বোঝানো হচ্ছে, মাই সেলফ দ্বারা আইকেই বোঝানো হচ্ছে। তারপর একইভাবে দে বিল্ড দ্য হাউস দেমসেলভস, তারা নিজে নিজে বাড়িটি নির্মাণ করলো। এখানে দেমের রিফ্লেক্সিভ প্রনাউন হলো দেমসেলভস, কাজেই এটি একটি রিফ্লেক্সিভ প্রনাউন। এখন আমরা দেখব ইনডিফিনিট প্রনাউন বা অনির্দিষ্ট সর্বনাম। ইনডিফিনিট প্রনাউন্স আর ওয়ার্ডস দ্যাট রেফার টু পিপুল, থিংস অর প্লেস ইন এ জেনারেল ওয়ে উইদাউট স্পেসিফিং এক্স্যাক্টলি হু আর হট। এক কথায় কোনো অর্থাৎ যে প্রনাউন দ্বারা নির্দিষ্ট কোনো কিছুকে নির্দেশ করে না সেটি হলো ইনডিফিনিট প্রনাউন। যেমন সাম, লিটল, মেনি, মাস, ফিউ, এভরিওয়ান। এখানে সাম দ্বারা কিছু বোঝায় কিন্তু কি পরিমাণ নির্দিষ্ট করে বোঝায় না। মেনি দ্বারা অনেক বোঝায় কিন্তু কতটি সেটি বোঝায় না নির্দিষ্ট করে, কাজে এগুলো হলো ইনডিফিনিট প্রনাউন। যেমন এভরিওয়ান ইজ ইনভাইটেড টু দি পার্টি, প্রত্যেককে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। এখানে এভরিওয়ান হলো একটি ইনডিফিনিট প্রনাউন। মেনি আর এক্সাইটেড, অনেকেই উত্তেজিত, এখানে মেনিটা হলো ইনডিফিনিট প্রনাউন। এবারে আমরা দেখব রেসিপ্রোকাল প্রনাউন বা পারস্পরিক সর্বনাম। Reciprocal pronouns are used to indicate mutual relationship or action between two or more people or things. এক কথায় রেসিপ্রোকাল প্রনাউন হলো সেই সকল প্রনাউন যা দুইয়ের মধ্যে অথবা দুইয়ের বেশির মধ্যে কোনো কাজ সম্পাদন করতে নির্দেশ করে। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার এই দুইটাই হলো রেসিপ্রোকাল প্রনাউন। ইচ আদার যখন দুইয়ের মধ্যে কোনো কাজ করা হবে তখন ইচ আদার ব্যবহার করা হবে, আর ওয়ান অ্যানাদার হলো দুইয়ের বেশির মধ্যে যখন কোনো কাজ সম্পন্ন হবে তখন ওয়ান অ্যানাদার ব্যবহার করা হবে। যেমন দ্য টু ফ্রেন্ডস হেল্পড ইচ আদার উইথ দেয়ার হোমওয়ার্ক, দুই বন্ধু তাদের বাড়ির কাজ দিয়ে একে অপরকে সাহায্য করলো। এখানে দুই বন্ধু হওয়ার কারণে এখানে ইচ আদার ব্যবহার করা হয়েছে। তারপরে দি ফ্রেন্ডস মিউচুয়ালি অ্যাসিস্টেড ওয়ান অ্যানাদার, বন্ধুরা পারস্পরিকভাবে একে অপরকে সাহায্য করলো। এখানে দুইয়ের বেশি বন্ধু রয়েছে তাই এখানে ইচ আদার না বসে ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয়েছে। কাজে ইচ আদার মানেও একে অপরকে, ওয়ান অ্যানাদার মানেও একে অপরকে। ইচ আদার দুইজন ব্যক্তির মধ্যে বসে আর ওয়ান অ্যানাদার দুইয়ের বেশির ব্যক্তির মধ্যে কাজটি সম্পন্ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ আল্লাহ হাফেজ।